গরুর পায়া দিয়ে চিতই পিঠা খেতে কে না পছন্দ করে। আজকে আমার বাসায় আমি গরুর পায়া দিয়ে চিতই পিঠা খাবো। তো আমি কিভাবে কি রান্না করলাম সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমার বাসায় আমি চিতই পিঠা বানিয়েছি আর সাথে আছে গরুর পায়া। তো প্রথমেই গরুর পায়াটা আগে ভালো মতো পরিষ্কার করে তারপরে ধুয়ে কেটে এখন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপরে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে মেখে আজকে আমি রান্নাটা করব। যেহেতু এটা গরুর পায়া, তো রান্না করতে তো অনেক সময় লাগবে, এই জন্য এটা আমি প্রেশার কুকারে দেবো। এরপর পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর মেখে নেব। এটা যত ভালো মাখা হবে খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। আর যদি মেখে কিছুক্ষণ রাখা যায় তাহলে তো কথাই নেই, তাহলে মশলাগুলো একদম পায়ার মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। তো এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি আবার ভালো মতো মেখে নিব। এই যে আমি খুন্তির সাহায্যে মাখতেছি। আর আজকের পায়াটা আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছি। কালারটা দেখলেই বুঝতে পারছেন কতটা লাল হয়ে গিয়েছে। এটা খেতেও কিন্তু মজা লাগবে। আর এখন এর মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ ভালো মতো থেতলে এর মধ্যে দিয়ে দেব। তো এই যে আমি দিয়ে দিয়েছি, এখন আমি আবার ভালো মতো মেখে নিব। এদিকে আমি প্রেশার কুকারটা রেডি করে নিয়েছি। এখন এই সব মিশ্রণগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দেব। আর এখানে 6 থেকে 7টা বা তার একটু বেশি সময়, যতক্ষণ ভালো মতো সিদ্ধ না হবে আমি সিটি দিয়ে এটা সিদ্ধ করতে থাকবো। তো যেহেতু আমি সিমেন্টের চুলায় রান্না করতেছি, দেখেন চারোদিক থেকে আগুন বেরিয়ে যাবে, এই জন্য আমি মাটি দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে একটু পরপর সিটি দিচ্ছে। আর এইদিকে আমি আগে থেকেই গুঁড়ি রেডি করে রেখেছিলাম চিতই পিঠা বানানোর জন্য। এখনও ভালো মতো গোলা হয়নি, গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর পরিমাণ মতো গুলে নিয়ে পিঠাগুলো বানিয়ে ফেলবো। তো এই যে আমি সিটি দিয়ে ভালো মতো এরপরে কড়াইয়ে নামিয়ে নিয়েছি পায়াগুলো। এখন অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই যে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ, আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে। আর দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। যেহেতু আমি এটা চিতই পিঠা দিয়ে খাবো তাই ঝোল তো একটু থাকবেই। তো এই যে আমি একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি এখান থেকে। আর গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে চুলার উপরে আছে সেজন্য গরম গরম। এখন আমি চিতই পিঠাটা দিয়ে পায়াগুলো খেয়ে নিব। আর আমি এই পায়া চিতই পিঠা দিয়ে খেতে কিন্তু খুবই ভালোবাসি। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রায়ই খাওয়া হয়, যেহেতু সবাই হচ্ছে আমরা পিঠা খেতে বেশি পছন্দ করি। তো এই যে দেখেন আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো এই যে লাল টকটকা পায়া আর সাথে আছে ফুলকো ফুলকো চিতই পিঠা। এটা হচ্ছে আমাদের দেশি চাল থেকে পিঠাগুলো বানানো হয়েছে। তো খেতে তো মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। বন্ধুরা, আপনারা চিতই পিঠা দিয়ে খেতে ভালোবাসেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংস দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে চিতই পিঠা। আর আমি আজকে পায়া দিয়ে খেয়েছি, তাও মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।